মহার্ঘ ভাতা আদায়ের সর্বশেষ পদ্ধতি। এবার ওই মহার্ঘ ভাতা আদায় করতে না পারলে আরো ১ বছর অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা মহার্ঘ ভাতার আপডেট নিয়ে আলোচনা করব এবং মহার্ঘ ভাতা নিয়ে যে সমাবেশ আপনাদেরকে করতে হবে, এটি যদি খুব দ্রুত করতে না পারেন এবং সরকারের কাছ থেকে মহার্ঘ ভাতা আদায় করতে না পারেন, তাহলে কিন্তু আরও ১ বছর আপনাদের মহার্ঘ ভাতার জন্য অপেক্ষা করতে হতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। ২০২৪-এর শেষ দিক থেকে শুরু হয়েছে মহার্ঘ ভাতার দাবি দেওয়া, চাওয়া পাওয়া এবং সরকার কর্তৃক দেওয়া এবং না দেওয়ার মতো বিভিন্ন কথোপকথন এবং অনেক আলোচনা সমালোচনা। তো ভিউয়ার্স, সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছিলাম যে ২০২৫-এর শুরুতেই মহার্ঘ ভাতা কার্যক্রম চালু করবেন, সেটি পরবর্তীতে পিছিয়ে দেওয়া হয় এবং ফেব্রুয়ারিতেও করা হয় এবং সেই ফেব্রুয়ারিতে তা কার্যকর হয়নি। এবং পরবর্তীতে অর্থ উপদেষ্টার বক্তব্যে যেটা আমরা জানতে পারি সেটি হচ্ছে, অর্থ উপদেষ্টা বলেছে মহার্ঘ ভাতা নিয়ে তারা কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু জাতীয় পে স্কেল নিয়ে কোনো কাজ করবে না। এবং তারপরে অনেকদিন কিন্তু যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা আন্দোলন করতে চেয়েছেন এবং আন্দোলন করেছেনও, কিন্তু এখন পর্যন্ত মহার্ঘ ভাতার সেরকম কোনো সুরাহা হয়নি। তো ভিউয়ার্স, মহার্ঘ ভাতার যে বিষয়টি আপনারা আদায় করতে পারবেন এই অর্থ বছরের মহার্ঘ ভাতার আদায়ের এটি সর্বশেষ উপায়, যেটি হচ্ছে আপনাদের আগামী ১৬ই মে ঢাকাতে একটি সমাবেশ হবে আপনাদের। সেই সমাবেশে অবশ্যই যারা মহার্ঘ ভাতা প্রত্যাশী রয়েছেন তারা উপস্থিত থাকার চেষ্টা করবেন, কেননা আপনারা যদি এই ২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণার আগে যদি আপনারা মহার্ঘ ভাতা সম্পর্কে চূড়ান্ত একটি ঘোষণাপত্র না নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মহার্ঘ ভাতা প্রাপ্তিটা অনেক দীর্ঘায়ু হতে পারে এবং হতে পারে যে আপনারা আরও ১টি বছর অপেক্ষা করতে হবে আপনাদের এই মহার্ঘ ভাতার জন্য। তো আপনাদেরকে বলবো, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং যারা মহার্ঘ ভাতা চাচ্ছেন তাদেরকে অবশ্যই আগামী ১৬ই মে আপনাদের যে আন্দোলন রয়েছে, সমাবেশ রয়েছে, সেখানে উপস্থিত হবেন এবং চেষ্টা করবেন যাতে করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আপনাদের মহার্ঘ ভাতার কার্যক্রমের যে দাবিটি সেটি আদায় করে নেওয়ার। তো ভিউয়ার্স, আগামী ২রা জুন কিন্তু ২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হতে পারে এবং এই ২রা জুনের আগেই যদি আপনারা মহার্ঘ ভাতার দাবি দেওয়ার একটি চূড়ান্ত ফলাফল না পান, তাহলে কিন্তু হতে পারে যে আপনাদেরকে আরও অপেক্ষা করতে হতে পারে। এবং যেহেতু অর্থ উপদেষ্টা বলেছেন যে মহার্ঘ ভাতা নিয়ে তারা কাজ করবেন, তো আমরা এটুকু বলতে পারি যে হতে পারে আগামী অর্থ বছরে আপনাদের মহার্ঘ ভাতার চূড়ান্ত ঘোষণা এবং পেতে পারেন আপনাদের মহার্ঘ ভাতা আগামী অর্থ বছরেই। যতটুকু জানতে পেরেছি যে মহার্ঘ ভাতা প্রদান করা হবে, কিন্তু পে স্কেল ঘোষণা করা হবে না। আপনারা যারা মহার্ঘ ভাতা প্রত্যাশী রয়েছেন অনেকেই চাচ্ছেন যে মহার্ঘ ভাতার পাশাপাশি আপনারা পে স্কেলও আদায় করে নেবেন, কিন্তু এ বিষয়ে কিন্তু স্পষ্ট বক্তব্য অর্থ উপদেষ্টা দিয়েছে এবং সেই বক্তব্য হয়েছে যে তিনি বলেছেন মহার্ঘ ভাতা বিষয় নিয়ে কাজ করবেন অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু পে স্কেল যেহেতু একটি লং প্রসেস, সুতরাং এই অল্প সময়ের সরকারে এই লং প্রসেসের কাজটি তারা হাতে নেবে না এবং তারা বলেছে যে নির্বাচিত সরকার এসেই পে স্কেল সম্পর্কে কাজ করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার এই আগামী অর্থ বছরের মধ্যেই কিন্তু আপনাদের মহার্ঘ ভাতা দাবি পূরণ করবেন, এরকম তথ্য আমরা পেয়েছি। তো যাই হোক, আপনারা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং মহার্ঘ ভাতা প্রত্যাশী রয়েছেন তাদেরকে বলবো, আপনাদের যে আন্দোলন রয়েছে এবং আগামী ১৬ই মে যে সমাবেশ হবে অবশ্যই চেষ্টা করবেন সবাই সবার দিক থেকে সমাবেশে উপস্থিত থাকার জন্য, কেননা শুধুমাত্র যারা আপনাদের নেতা রয়েছে তাদেরকে উপস্থিত থাকতে হবে এমনটি নয়। আপনারা যারা মহার্ঘ ভাতা প্রত্যাশী রয়েছেন সবাই উপস্থিত থাকলে আশা করা যায় আপনারা মহার্ঘ ভাতা সম্পর্কে পজিটিভ একটি বার্তা পেতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আপডেট। সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে, আপনাদের আগামী ১৬ই মে যে সমাবেশ হওয়ার কথা সেখানে অবশ্যই আপনারা সবাই যোগদান করবেন এবং আগামী ২রা জুন ২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা হতে পারে। সেই বাজেট ঘোষণার আগে আপনারা আপনাদের মহার্ঘ ভাতার দাবিটি উত্থাপন করবেন এবং সেই দাবি পূরণের জন্য যা করা দরকার সেগুলো করার চেষ্টা করবেন। মহার্ঘ ভাতা সম্পর্কে নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। সেই ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।